রাজধানীর এই সর্ববৃহত্তম পাইকারি মার্কেটে কত টাকায় এবং পাইকারি মূল্যে বিক্রি চলছে পেঁয়াজ, রসুন, আলু, আদা সেটাই জানিয়ে দিব নাদিম তিরাস থেকে ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। নাদিম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রমজান মাস, খুব হাসি খুশি মনে হচ্ছে। বাজার কম। বাজার কম। আচ্ছা, আপনি তো বলেছেন যে বাজার কমে যাবে। কমে যাবে তো বলছি, বইলো তো নিজেও তো এই যে আবারও তো লস ব্যবসায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে আমরা তো শুনতে পাই যে না বাজার কমবে, কমবে, কিন্তু এইরকম কমবে এটা তো কেউ বলতে পারে না। কিন্তু আপনিও তো বলেছেন বাজার কমে যাবে, অল্প কিছু কমবে। অল্প কিছু 10 টাকা কমবো, 10 টাকা যায় 15 টাকা কমছে, বুঝলেন না? আচ্ছা, কিন্তু একবারে 55 টাকার বাজার। 55 টাকার বাজার এখন 35 টাকা আইছে। 35 টাকা। আচ্ছা, 20 টাকা। আপনি তো বলেছেন 10 টাকা। ওটা বলছি তো, ও যেভাবে খাইছে পেঁয়াজ তো এত কমার কথা ছিল না, কাঁচামালের পাছা নাই। আচ্ছা 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 আবার বাড়তেও পারে। আচ্ছা। ঘরে তো মার্শাল্লাহ আজকে পেঁয়াজ আমদানি হয়েছে, তাই না? নাদিম ভাই, এই শ্যামবাজারে আপনারা তো দীর্ঘদিন ধরে আছেন, শ্যামবাজারের যে পেঁয়াজের যে অবস্থান আর পেঁয়াজ যে বিক্রি করছে। দীর্ঘদিন ধরে আসি, বাপের টাকা আছে দেখে আসি, তাহলে দীর্ঘদিন থাকও লাগে না শ্যামবাজারে। আচ্ছা 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 আচ্ছা, বুঝেন নাই? বুঝতে পারছি। বাপের টাকা আছে দেখে আসি, আসি দীর্ঘদিন, তাইলে আবার শ্যামবাজার দীর্ঘদিন থাকও লাগে না, না, চলে যাওয়া লাগবে। তাইলে চলে যাওয়া লাগতো। আচ্ছা 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 আচ্ছা। হঠাৎ এই কথা ভাই, ব্যবসায় এই কথা? না, ব্যবসায়ী কথা, ব্যবসা করি তাই, ব্যবসা তো করি এর জন্য করি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি কেমন বুঝতেছেন শ্যামবাজার যে পেঁয়াজগুলো কৃষকরা বাজারজাত করতেছে? কৃষকরা বাজারজাত করতেছে, কৃষকের কাছে তো এখন আর বাজার নাই, এখন হলো বাজার গেছে গা ফেরিয়ালার কাছে। ফেরিওয়ালার কাছে? কি করেন ভাই? অবশ্যই আমি পেঁয়াজ বিক্রি করতেছি হলো গা, ঘরে 30 টাকা কেজি, 28 টাকা কেজি, 27 টাকা কেজি, আবার কম দামি মাল 20 টাকা কেজিও বেচতেছি। রসুন বিক্রি করতেছি 55 টাকা কেজি, 50 টাকা কেজি, 45 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি তো বলেছেন আসলে বাজার ফেরিওয়ালার কাছে গেছে। মানে এখন বর্তমান বাজার ফেরিয়ালার কাছে গেছে গা, বুঝেন নাই? কিন্তু কৃষকের হাত থেকে তো বাজার আপনাদের হাতে আসার কথা। আমার কাছে হাতে কি ওর হাতে নেই, এখন বর্তমানে ফেরিয়ালারা যে দাম কইতাছে এই দাম পেঁয়াজ নিতেছে। পেঁয়াজের বাজারটা কিছুদিন পর একটু বাড়বে, অনেক কয়দিন, 2-1 দিন পরে বাড়ে। কাঁচামালের পাচা নাই, বুঝেন নাই? এই আচ্ছা কথাটা বারে বারেই বলি, এটা নাই। এটার কোনো ভবিষ্যৎ যে এই বাজারে এই দাম খাইবো, এই দাম বিকবো, এটা কেউ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজার বাড়বে, তবে একটু সময় নিয়ে বাড়বে। একটু সময় নিয়ে পারবো। আলুর কেজি হলো 5 টাকা কেজি, নতুন আলু 6 টাকা কেজি, 8 টাকা কেজি, কি করেন বুঝেন ভাই? নাই? এটা এটা একটা হতাশ হয়ে গেলেন না? কাঁচা রসুন আসলে 100 টাকা কেজি, 90 টাকা কেজি, এখন হলো 50-55 টাকা কেজি। মানে এত কমছে? এত কমছে, এত বাড়ছে, এতই কমছে। আচ্ছা। আর শ্যামবাজার যারা ব্যাপারী আসতেছে পেঁয়াজ নিয়ে, ব্যাপারীরা বলতেছে যে বাজারে 55 টাকা দাম শুনে ভাই পেঁয়াজ 55 টাকা কিনছি। দাম শুনে আইছিল, এখন 35 টাকা, 30 টাকা এরকম পাইতেছে। এখনো বসে আছে। এক একজনের 70 বস্তা, কারো 50 বস্তা, কারো 100 বস্তা নিয়ে শ্যামবাজারে এসেছে, কিন্তু বিক্রি এখনো হয় নাই দাম কমাতে। ওই যে 55 টাকার বাজার, 52 টাকা পেঁয়াজ ওই কিনেছে। 55 টাকার বাজার দেখা যায় 45 টাকা কইছিল বেচে নাই, আবার 45 টাকা কইছে বেচে নাই, আবার 35 টাকা কইছে বেচে নাই। এখন দেখতেছে 33 টাকা কেজি বেচা যাওয়ার লাগতেছে, এরকম কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বাজার যে কমে বাড়ে, নাদিম ভাই আপনি তো বলেন যে আসলে কাঁচা বাজার সিন্ডিকেট হয় না, কেউ না না, নাই। কাঁচামালের কোনো সিন্ডিকেট হয় না। যিনি জি। সিন্ডিকেট বলে, মনে হয় আমার ওই ধারণা নাই। কাঁচামালের সিন্ডিকেট চলে না, কাঁচামাল পুরো টোটালটাই হলো গা আমদানি রপ্তানির উপরে বাজার চলে, এটাই হলো গা কাঁচামালেরই। কারণ আমার হলো গা 45 টাকা পেঁয়াজ কিনে আসলো, এখন বেচতেছি হলো গা 28 টাকা, 30 টাকা কেজি। আচ্ছা এখন ওইটা কি কাঁচামালের সিন্ডিকেট? সিন্ডিকেট চলে যে না, বাজার ভালো থাকলে পয়সা পাইতাম, ভালো নাই পয়সা পাই না, এটাই হলো গা কাঁচামালের বাজার। আচ্ছা 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 বাজার ভালো সবই খাই যাবো, বাজার খারাপ স্বর্ণও খাইবো না, ভালোটাও খাইবো না। আচ্ছা, বুঝতে পারছি। পাইকারদের উদ্দেশ্যে কি বলতে চান? না, পাইকাররা মোটামুটি রমজান মাসে আল্লাহ পাক টুকটাক ব্যবসা যাই দিছে, পাইকাররা খুশি, কৃষকও মোটামুটি খুশি। বাইরের পেঁয়াজটা কোনো মতেই এই মুহূর্তে নতুন সরকারের কাছে আবেদন, বাইরের ইন্ডিয়ান পেঁয়াজটা অন্তত জানি বাংলাদেশে আপাতত সংকট না পড়লে জানি না আনে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আপনি তো সবসময় যারা খুচরা পাইকার তাদের বিরুদ্ধে চলে যান, আজকে আবার তাদের পক্ষ হয়ে খুব সুন্দর না কথা না, বলছেন। ওনারা যদি না আসে, যে আমরা রমজান মাসে যে পয়সা থাকি,
ওনাগো যদি না দেখি আমাদের কি ভালো লাগে? না না, ভালো লাগে না। ওনারা নেউকার নানক দেখা করলে ভালো লাগে। কিন্তু আমি এমনও দেখছি আপনি আপনার ঘরে পাইকারে আসলে আপনি খুব দুষ্টুমি করেন, কিন্তু তারপরে ওনারা কিন্তু যায় না না, আপনার কাছে- মার্কেট করে আইসা নেয় নেয় তো, জানে যে নাদিম ট্রেডার্সের এখনো যা দেখতেছেন ঘরে নাদিম ট্রেডার্সের সব কিনা মাল। আচ্ছা। সবসময় বলি কিনা মাল 2 পয়সা লাভ হয় লস হয় এভাবেই চলতেছে। কিন্তু আপনি যে রেট বলেন শ্যামবাজার ঘুরে এসে আবার আপনার কাছে আসতে হয়। আসতো, আমি তো রেড বলি লগা বিক্রি করার জন্য, যে চালাই আর রাইখা লাভ কি, এইভাবে বিক্রি করি। আচ্ছা 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 আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আজকে চলতেছে নাদিম ট্রেডার্সের পেঁয়াজ সর্বোচ্চ লগা 30 টাকা, সর্বনিম্ন লগা 20 টাকা। 20 টাকা। রসুন কত চলছে? রসুন চলতেছে 50 টাকা 45 টাকা। বাজারে আলু কত করে বিক্রি চলছে? আলু চলতেছে হলো আপনার 5 টাকা থেকে 9 টাকা পর্যন্ত। 9 টাকা পর্যন্ত। এবার এবার আসেন, আপনারা 6 টাকা, 6 আপনি একজন ব্যবসায়িক হয়ে কৃষকদের মার্কেট থেকে কি বার্তা দিতে চান? তা কৃষকরা তো আপনার বলছিলাম যে একটু আমদানি কম 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 টম কইরা মালটা বিক্রি করেন, তাহলে 2 পয়সা পাবেন। কৃষক শুনে নাই, এর জন্য কৃষকের অন্য কৃষকের লস হয়েছে। যারা পাইছে 45-50 বাজার পাইছে, যারা পাইছে পাইছে, যারা না পাইছে হ্যাঁ আবার পাইছে 30 টাকা 32 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝলেন না? বুঝতে পারছি। তার মানে যে পাইছে সে পাইছে, হুম, যে পায় নাই সে পায় নাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, নাদিম ভাই, এই যে বর্তমান পেঁয়াজগুলো আমদানি হচ্ছে, এখন আবার হালি এটা পেঁয়াজ হালি পেঁয়াজের সিজন আপনার আরো 15 দিন পরে থেকে লাগবো। এই আপনার মুড়িকাটা পেঁয়াজ আপনার এই রোজার মাসে শেষ হয়ে যাব, সমস্যা নাই। তারপরে হালি পেঁয়াজের বাজার হবে, কিন্তু পেঁয়াজের বাজার একটু ভালো হবে, ভালো একটু বেচা কিনে হলে একটু ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু নাদিম ভাই, হালি পেঁয়াজ আসবে কবে সচরাচর? এখন তো টুকটাক দিয়ে সচরাচর আপনার এই যে আপনার রোজার ঈদের পরে আসবে। এর আগে আসবে না। এর আগে এত বাম্পার হালি পেঁয়াজ আসবে না, অল্প অল্প স্বল্প আসবে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ব্যবসায়িকরা তো বলেছেন যে কারণ কৃষকরা- আপনার রোজার আগ দিয়ে কিছু হালি পেঁয়াজ আসবো, পরা ফুল দুমে লাগবো রোজার পর। আচ্ছা, কিন্তু ব্যবসায়ীকে বলেছেন, মানে আপনাদের মতো যারা ব্যবসায়িক আছেন ওনারা বলেছেন রমজান মাসে অতিরিক্ত না আসার কারণ হচ্ছে দাম নাই, সেই জন্য আসবে না। দাম নাই তো, দাম হালি পেঁয়াজ আর হালি পেঁয়াজ তো আপনার রাখা যাবে। হালি পেঁয়াজটা তো আপনার একটু ম্যাচুর করে উঠাইলে, পেঁয়াজটা বাড়তে হলে পাইকারও রাইখা খুশি হইব, চাঙ্গে রাখলে হলো ভালো হবে। ওইভাবে আর কি পরিচালনা করলে ভালো হবে। এখন তো বাজার নাই, 50 টাকা বাজার থাকলে ঠিকই হালি পেঁয়াজ আসতো, 40 টাকা 45 টাকা বাজার থাকলো হালি পেঁয়াজ আসতো। এখন 30-35 মধ্যে হালি পেঁয়াজ যায় না। আর এক কৃষক আরেক কৃষকের মাইরা লাভ কি? কৃষকরা হলো ভাই ভাই, বুঝলেন না? আচ্ছা আচ্ছা, কৃষকরা হচ্ছে ভাই ভাই। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি দীর্ঘদিন ধরে সবার যখন যে সমস্যা সেটা নিয়ে কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা মেসাস নাদিম ট্রেডার্স থেকে।